হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি লিমা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে ফটোশপের ব্লেন্ডিং অপশনটি ইউজ করে কিভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেটি দেখিয়ে দিব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। যদিও বা ভিডিওটি আমি লং করব না, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে দেখার জন্য। যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনার কোনো উপকারে আসে বা আপনি যদি এই চ্যানেলটি ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপ, এটাকে আমরা ওপেন করে নিব। দেন ওপেন করার পরে এখানে একটি ইমেজ আপনাদের সুবিধাতে আমি ওপেন করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই ইমেজটিকে আমরা জাস্ট এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে ব্লেন্ডিং অপশনের মাধ্যমে রিমুভ করব। তো এটি রিমুভ করার জন্য আমরা প্রথমে ইমেজ নিয়ে নিব, আর ইমেজটি আপনারা সচরাচর সবাই নিতে পারেন ফটোশপে। তো ইমেজটি নেওয়ার পর আমাদের যে মেন ব্যাকগ্রাউন্ডটি থাকবে এখানে, অর্থাৎ যে ইমেজটি থাকবে সেই ইমেজ থেকে আমরা একটি কপি করে নিব। তো কপি আপনি তিন ভাবে করতে পারেন। একটি হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি Ctrl+J প্রেস করেন তাহলে আপনার একটা কপি হবে। দেন আপনি যদি এই ইমেজটাকে ধরে দেন ড্র্যাগ করে নিচের দিকে এনে এই যে প্লাস যে আইকনটি আছে এটার উপরে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার একটা কপি হবে। দেন মাউসের লেফট বাটন প্রেস করে যদি আপনি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে দেখেন একটি নাম দিতে বলছে। তো আমি এখানে জাস্ট একটি নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে প্রেস করলাম। এখানে দেখেন যে আমার অনেকগুলো কিন্তু কপি করতে পারলাম আমি এভাবে। তো মূলত আমাদের এতগুলো লাগবে না, আমরা জাস্ট একটা রাখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লেয়ার, যেটা এটা আমরা রেখে দিলাম, অর্থাৎ একটা কপি করলাম ডুপ্লিকেট লেয়ার। তো এই লেয়ারটাকে আমরা কাজ করব। তো আমরা জাস্ট এই আইকনটি মানে চোখের যে আইকনটি আছে এটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি যে লেয়ারটি আছে এই কপি লেয়ারের উপরে আমরা মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন। তো ব্লেন্ডিং অপশনটিতে আমরা ক্লিক করলাম। ব্লেন্ডিং অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে একটু আপনাদেরকে বলে রাখি কোনটা কিভাবে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড মোড। তো এখানে নরমাল থাকবে, অপাসিটি 100% এবং এখানে ফিল অপাসিটি আপনার 100% থাকবে। চ্যানেলসের এখানে সব তিনটাই টিকমার্ক দেওয়া থাকবে, সচরাচর এইভাবেই থাকে। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনি আমারটা দেখে দেন আপনার এইখানে অপশনগুলো ঠিক করে নিতে পারেন। তো এরপর আমরা এখন যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড ইফ। তো আমরা জাস্ট কি করব, এখান থেকে ব্লেন্ড ইফ থেকে মূলত কাজটি করব। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার দেওয়া আছে, রেড কালার, গ্রিন কালার এবং এখানে হচ্ছে ব্লু কালার। তো আমরা যেহেতু ব্লু কালার এখান থেকে রিমুভ করব সেজন্য আমরা ব্লু কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে যদি আপনি এই যে এটাকে আপনি জাস্ট একটু ড্র্যাগ করে এটাকে জিরোতে এনে দেন তাহলে দেখেন আপনার এটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা ওকেতে পেস্ট করব। তো ওকেতে পেস্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে ফেললাম আমি, শুধুমাত্র ব্লেন্ডিং যে অপশনটি আছে এটি ইউজ করে। এখন চাইলে আমি এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি, জাস্ট এটাকে কপি করব। দেন কপি করার পরে আমরা এটার উপরে পেস্ট করব। Ctrl+V দ্বারা এটাকে পেস্ট করলাম এবং Ctrl+T দ্বারা এটাকে আমরা জাস্ট একটু বড় করব। তো এটা বড় করার জন্য আমরা এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে দেন এটাকে এক পাশে কোণা থেকে ড্র্যাগ করে ধরে সমানভাবে বড় করে দিলাম। দেন এখানে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারটি কিন্তু আমার উপরে, যার জন্য এখানে উপরে শুধু স্কাইটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে না। তো এই জন্য আমরা কি করব, এই যে স্কাইটা এটাকে আমরা জাস্ট নিচে দিয়ে দিব। অর্থাৎ আমাদের এই যে ইমেজটা ছিল, এই গাছের যে ইমেজটা ছিল এই ইমেজটাকে আমরা উপরে রাখবো এবং আকাশের যে ইমেজটা ছিল এটাকে আমরা নিচে দিয়ে দিলাম, যার কারণে এটা পিছনে চলে গেল। তো এইভাবে মূলত আপনারা ব্লেন্ডিং অপশনটি ইউজ করতে পারেন। যে কোনো ক্রিটিক্যাল কাজের জন্য আপনারা ব্লেন্ডিং মোড অপশনটি ইউজ করতে পারবেন। তো এখন আপনারা এখানে দেখেন যে আমি যদি এটার কালারটা একটু লাইট বাড়িয়ে দেই, তার জন্য আমরা যেটা করব এখান থেকে হেয়ার সিচুয়েশন এটাতে ক্লিক করলাম, এটাকে একটু লাইটটা বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি এইভাবে রাখলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা রিমুভ করতে পারলাম আমি। এভাবে মূলত আপনারা ব্লেন্ডিং যে অপশনটি আছে এটি আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটির পাশে থাকবেন যাতে করে আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও আরও দিতে পারি এবং এখান থেকে আপনারা যেন কিছু হলেও শিখতে পারেন। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।